এখনো তো তুমি কিছু বললে না। কি করবো বলো না? কি করে মাসিমণিকে এই বাড়িতে থাকার ব্যবস্থা করবো? আরে বাবা, সময়ও নেই তো। কিছু তো বলো, খালি চুপ করে আছো। ও বাবা মা, তুমি ঘুমিয়ে পড়লে নাকি? মা দুর্গাকে বলো না তুমি। সুমনি, তুমি ঘুমাওনি? না রে, ঘুম আসছিল না, ভাবলাম তোর পাশে এসে একটু বসি। মাসিমণি ঘুমিয়েছে? দূর, পুজোর সময় মাসির ঘুম, খাওয়া দাওয়া এসবে ঠিক থাকে নাকি? কালকে সন্ধে পুজো না, তো ওকে 108 প্রদীপ জ্বালাতে হবে, সেটারই গোছকাজ করছে। কি পুজো? সন্ধি পুজো রে। দুর্গা পুজো হচ্ছে তো, সন্ধি পুজো আবার কেন হবে? সন্ধি পুজো দুর্গা পুজোর মধ্যেই হয়। অষ্টমীর শেষ আর নবমীর শুরু, তার মাঝখানে যে সময়টা হয়, যাকে বলে সন্ধিক্ষণ। বলা হয় মা দুর্গা সেই সময় চণ্ডমুণ্ডকে মেরেছিলেন। চন্দ্রমুন্না আবার কে? কে নয় রে, কারা বল? ওরা দুজনেই অসুর, একজন চণ্ড আর একজন মুন্ড। ও বাবা, এত অসুর! মহিষাসুর তো একটা অসুর। মা দুর্গা তো তাকে মেরেছিল। মা দুর্গা তো মেরেছিল ওই বর্ষাটা দিয়ে। তাহলে চন্দ্রমুন্ন আবার কোত্থেকে এলো? চণ্ডমুণ্ড নয়, বল চণ্ড মুন্ড, ঠিক করে বল। চন্দ্রমুন্ড। মহিষাসুর যেমন অসুর, এরাও তেমন অসুর ছিল। এদের সবাইকে মা দুর্গা মেরেছিল। এত অসুর কেন মনে হয় সমনি? সে কি আর করা যাবে বল। তবে ভাবনা কি,